আমরা প্রথম কথা নিউকে নো ফার্স্ট ইউজ, যদি আমাদের কোনো সময় ইউজ করে, আমি যেখান থেকে ইউজ করতে পারি, ধরুন আমার সবচেয়ে ইম্পর্টেন্ট যেখানে যেখানে আজ পর্যন্ত কেউ জানে না, সেটা হচ্ছে আমি আমার প্রথম প্লেনটা নিয়ে আসবো হচ্ছে গোরখপুরে। এই জায়গাটা হচ্ছে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট। এই এয়ারফোর্স বেসটার সম্বন্ধে প্রচুর লোক জানে না, এটা আমার বেশি এই সম্বন্ধে আমি বলবো না, তবে আমি দুটো জায়গায় বলছি যেটা সম্বন্ধে সাধারণ মানুষ জানে না। পাকিস্তান নিশ্চিত জানে, কারণ পাকিস্তান আমাদের এই মুভমেন্টগুলো জানে, তবুও যদি আমাদের ওপর ক্ষেপণাস্ত্র করে তাহলে দুটো জায়গায় সবচেয়ে ইম্পর্টেন্ট, এইগুলো সবাই চেনে, যেটা চেনে না হচ্ছে এই মহারাজপুর এবং গোরখপুর। এই গোরখপুরে আমাদের আছে যারা এমন এয়ারক্রাফট একটা আছে যেটা জাগুয়ার এয়ারক্রাফট, যেটার নাম সেপ্টা, সেটা ক্যারি করতে পারে নিউক্লিয়ার ওয়ারহেড। সেটা মহারাজপুরে আছে এমন এয়ারক্রাফট যেটা ক্যারি করতে পারে নিউক্লিয়ার ওয়ারহেড। তো আমাদের এই দুটো জায়গায়, এই গোরখপুর এবং মহারাজপুর, এই দুটো জায়গায় থেকে যদি কোনো সময় কিছু করে আমরা লঞ্চ করতে পারি। এবার এই দুটো জায়গা থেকে কোথায় নিয়ে যাওয়া যায়, যে মহারাজপুর থেকে এবং গোরখপুর থেকে টার্গেটটা আমরা যেখানে আমরা যদি ধরুন আমাকে এই সারগোদা, যেটা কিনারা হিলস এইখানটা দেখছেন, যদি পাকিস্তানের আমি এখান থেকে একটা আমি এয়ারক্রাফট নিয়ে এলাম, এই সারগোদার থেকে যদি ওরা করতে শুরু করে, তাহলে আমার গোরখপুরের আমাকে পুরোটাও যেতে হবে না, আমায় গোরখপুর অথবা মহারাজপুর থেকে আমি এইখান থেকে আমি আর একটা নিয়ে আসি। ধরুন এই মহারাজপুর থেকে উঠতে উঠতে আমাকে এই সব জায়গায় এইখানে এলাম, এইখান থেকে আমি যদি আমার এয়ার টু এয়ার মিসাইল মারি, এয়ার টু এয়ার অথবা এয়ার টু সারফেস, হ্যাঁ, এখান থেকে ধরুন একটাই তো রকেট আছে, একটা আমি মিসাইল নিয়ে আসছি এখান থেকে, এই মিসাইলটা নিয়ে এসে আমি এখানে রাখলাম, এইখান থেকে যদি আমি সারগোদায় মারি অথবা কিনারা হাল, যেটা করেছে ভারত, এইখানটা আমি গুঁড়িয়ে দিতে পারি, ওরা আর এখান থেকে চেয়ে দেখতে, আমাকে আইবি ক্রস অমৃতসর ক্রস করতে হবে না, অথবা আমি যদি এইটাকে আবার নিয়ে আসি, এটাকে আমি ফেরত নিয়ে এলাম, আমি এই রকেটটাকেও ফেরত নিয়ে এলাম, আমি এখান থেকে গোরখপুর থেকে লঞ্চ করলাম, আমি এখান থেকে নিয়ে সোজা এখান থেকে যে সুরতগড়ের কাছে এলাম, এইখানে সুরতগড়, ঠিক আছে, আমি সুরতগড় থেকে আমি পানোয়াকিলেও মারতে পারি, আমি সুরতগড় থেকে সারগোদা মারতে পারি, আমি এইখান থেকে আমার এই এলাম আইবি ইন্টারন্যাশনাল বর্ডার, আপনারা যদি সবাই দেখতে পারেন, এইখান থেকে আমার যে রকেট, আমি এখানে যদি এই ইন্ডিয়ান এয়ার রকেট যদি আমি এখানে মারি, এই গুজরানওয়ালা অথবা সারগোদা, এই মাঝখানে হচ্ছে কিন্নার হিলস, একদম এইখানে যদি আমি মারি, তো এখানে আমি দু রকম মারতে পারি, এখান থেকে আমি সারফেস টু এয়ার মারতে পারি, এয়ার টু এয়ার মারতে পারি। যদি এখান থেকে পাকিস্তান এয়ারফোর্সের প্লেন টেক অফ করে, এই কারণ দিস ইজ দ্য সারগোদা ইজ অ্যান এয়ারফোর্স বেস অফ পাকিস্তান, সেইখান থেকে ওরা যদি নিউক আমাদের অ্যাটাক করতে চায়, আমরা এখানে মারতে পারি। আমাদের কি এখান থেকে লং রেঞ্জ মারার দরকার রয়েছে না মিডিয়াম রেঞ্জই যথেষ্ট? এখান থেকে শর্ট রেঞ্জ, আমার মিডিয়াম রেঞ্জও মারতে হবে না, আমার এখান থেকে খুব বেশি হলে অ্যাবাউট 45 to 50 কিলোমিটার, আমার মিডিয়াম রেঞ্জ হলে 150 থেকে 200 কিলোমিটার। তো সারগোদা এই ইন্টারন্যাশনাল বর্ডারের কিন্তু একটা প্রশ্ন রয়েছে কর্নেল চৌধুরী আপনার কাছে, যেটা আমরা ইসরায়েলকে দেখলাম, ইসরায়েলের সময় বা ইরানের ইয়েতে যেটা দেখলাম, যে ফোর্ডো নাতানজের মতো জায়গাগুলো একেবারে ভেঙে গুঁড়িয়ে দিল, ভারত কেন পারে না? ভারত একদম পারে। আমি আবার যেমন বলছি, আমার যদি কেন করে না আমি ওটা নাল যেটা আছে, নাল ফলৌদি, এইখানে যদি আমার এই নাল ফলৌদিতে আমার এয়ারফোর্স মেন এয়ারফোর্স বেস আছে, এইখানে এর নাল যেটা হচ্ছে বিকানিরে, আর তার নিচে যোধপুরের ঠিক ওপরে আমার আছে ফলৌদি, ঠিক জয়সালমীরের পাশে এইখানে, আর আমি এখান থেকে আর একটা নিয়ে এলাম, আমি হচ্ছে জয়সালমীর। এই তিনটে জায়গায় নাল, ফলৌদি, জয়সালমীর, আমি কমপ্লিট পাকিস্তানের সিন্ধ এবং করাচি, সেটা পানোয়াকিল হতে পারি, খুজদার হতে পারি, মেরে গুড়ি দিতে পারি, অথবা আরকো মাসুর, এই যে কমপ্লিট যে এদের নিউক্লিয়ার ঘাঁটিটা, এই পানোয়াকিল, খুজদার অথবা এই মাসরুর বিমান ঘাঁটি, এইখান থেকে আমরা ফলৌদি অথবা সুরতগড় থেকে, জয়সালমীর থেকে আমরা যদি এই কাছাকাছি করাচির আসি, তো সেই জায়গা থেকে আমাদের একটার এই মানে আমাদের বর্ডার ক্রস করার দরকার না, এখান থেকে এই তো খুজদারে আমাদের ভারতীয় রকেট এই জায়গাটা
মানে এইখানটা আমরা গুড়ি দিতে পারি। একইভাবে আমাকে উড়ে এত দূর আসতে হবে না, আমাকে এইখান থেকে আমি এই ইন্টারন্যাশনাল বর্ডার থেকে এই আমি খুচদার অথবা পানোয়াকিলকে মারবো, মানে জয়সলমের থেকে খুচদার, আমাকে ফালোদির থেকে আমি নিচে নিয়ে আসবো, এইখান থেকে মারবো, আমি এই জায়গাটার থেকে মারবো, আমি মাস্টুর আমি এখান থেকে ফালোদির থেকে নিচে আসবো, কাজ হয়ে গেল, আবার আমি এসে আমার ফালোদিতে ল্যান্ড করে দিলাম। নালে আসবে এখান থেকে জয়সলমীর হলো, জয়সলমীর থেকে আমি এসে আমি এখান থেকে আবার নালে আমি আমার প্লেন ঘুরিয়ে নিলাম। আবার যদি আমার গোরখপুরের থেকে হয়, আমি যদি এখানে অ্যাডভান্স ল্যান্ডিং করি, আমি আবার প্লেন নিয়ে এসে এখানে গোরখপুরে আমি ঢুকিয়ে দিলাম। অ্যাডভান্স ল্যান্ডিংটা কি জিনিস? অ্যাডভান্স ল্যান্ডিং হচ্ছে যদি আমি যদি ওদের ভুল দেখাতে চাই, আমি কোথার থেকে উঠছি জানবে না, আমি গোরখপুরে গেলাম, আমি এখান থেকে গিয়ে একটা অ্যাডভান্স ল্যান্ডিং বেস, ধরুন একদম জয়সলমীরের নিচে একটা জায়গা আমি অ্যাডভান্স ল্যান্ডিং বেস আছে, ওখানে চুয়া আছে, পারুগুন আছে, এই বিভিন্ন অ্যাডভান্স ল্যান্ডিং বেস, ওখানে একটা ছোট এটিসি থাকে, সেখানে ল্যান্ড করলাম। ওরা ভাবলো যে ওখানে কেন করলো, উড়লো পড়লো। তারপর এখান থেকে আমি হঠাৎ একটা সময় আমি এইখান থেকে উড়ে এই জায়গাটা থেকে উড়ে গিয়ে আমি সোজা চলে এলাম গুজরানওয়ালার এখানে অ্যাটাক করলাম, আবার এখান থেকে আমি সোজা চলে এলাম আমার গোরখপুরে। আচ্ছা, সো দিস ইজ মানে একটু যে সারপ্রাইজটা থাকবে, যে আমি আমার যে শত্রু রাষ্ট্র তার ওপর যে সারপ্রাইজ থাকতে হবে। তো লড়াইয়ের মানে সবচেয়ে প্রিন্সিপাল ওয়ারের ফার্স্ট হচ্ছে সারপ্রাইজ, অ্যান্ড এলিমেন্ট অফ সারপ্রাইজ যদি না থাকে তাহলে আমার যদি জেনে যায় আমি আসছি, সে তো আমাকে অ্যাটাক করে দেবে। তো আমি কোথায় অ্যাটাক করছি? আমি চৌধুরী একজন দর্শক প্রশ্ন করেছেন যে তোমরা মারবে, আমরা পাকিস্তানে বসে বসে দেখবো, পাকিস্তানে বসে দেখবে না, পাকিস্তান মারলে ইন্ডিয়া কি করবে সেটাই আমরা দেখাচ্ছি এক। এবং আমাদের কাছে যেই দেখালাম এই যে কমপ্লিট জম্মু থেকে একবারে গুজরাট অবধি এই যে বিভিন্ন এয়ারফোর্স বেস, আমি তো এখনো মিসাইল বেসগুলো দেখাইনি, যে বিভিন্ন মিসাইল বেস বলছি, সেগুলো তো আমি দেখাতে পারবো না। কিন্তু আমি প্রথমেই বললাম, আমাদের সে অগ্নি হোক, আকাশ হোক, বারাক হোক, প্রত্যেকটা মিসাইল সিস্টেম আছে এই কমপ্লিট এরিয়ায়। আমাদের এই যে বিভিন্ন মিসাইল, এই যে রকেট, আমার এই ধরনের এই রকেটটা আমার এইখানে কোথাও একটা রকেট আছে, হ্যাঁ, এখানে আমি শুধু মানে এইগুলো সঠিক জায়গা নয়, দর্শক যারা দেখছে এগুলো আমি দেখাচ্ছি যে কোথায় কোথায় আমাদের মিসাইল লঞ্চার বেস সিস্টেম আছে, মিসাইল বেস, মানে যেগুলোর দিকে লোকে নজর দেয়, অমৃতসর, আদমপুর, আম্বালা, সেগুলোকে আমরা ব্যবহার করি। আমার এখানে করাচির কাছে একটা বেস আছে, কারণ এইখানে আমার এই জায়গায় গুজরাটের এখানে আমার তেল আছে, কারণ রিলায়েন্সের অয়েল রিফাইনারি আছে। সো অয়েল রিফাইনারির পাশে আমার এয়ারফোর্স বেসও আছে, আমার মিসাইল বেসও আছে, এয়ার ডিফেন্স আছে, ওখানে ঢুকতে পারবে না। পাকিস্তানকে বসেই দেখতে হবে এবং পাকিস্তানকে গুড়িয়ে দেওয়া হবে। পাকিস্তান বসে বসে দেখেছে, অপারেশন সিন্দুরে কিচ্ছু করার ছিল না, একটা কাপাকাপি শুরু হয়েছিল এবং তারপরেই তারা এসে হাতে পায়ে ধরেছিল ভারতের। সেই ঘটনা আমরা সবাই জানি। এতক্ষণ আমরা এয়ারফোর্স বেস কোথায় রয়েছে, কিভাবে এয়ার টু এয়ার বা এয়ার টু সারফেস অ্যাটাক করা যায় সেটা আমরা দেখেছি।